রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। আগামী 2025 সালটিতে আপনার জীবনে আপনারা অনেক পরিবর্তন দেখতে পাবেন। পরিবারে সুখ বাড়বে এবং শুভ অনুষ্ঠানের আয়োজন হওয়ার প্রবল যোগ আপনাদের রাশিচক্রের বিচারে দেখা যাচ্ছে। আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনারা নিজেদের কর্মজীবনেও অগ্রগতি দেখতে পাবেন। বৃষ রাশির সাপেক্ষে বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষের সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি মঙ্গল আপনাদের তৃতীয় ঘরে বক্রী অবস্থায় নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম গৃহে কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন। রাশির সপ্তম ঘরে বৃশ্চিক রাশিতে বুধ মার্গী অবস্থায় গোচর করবেন। আপনাদের অষ্টম গৃহে ধনু রাশিতে রবি গোচর করবেন। রাশি অধিপতি শুক্র আপনাদের দশম গৃহে কুম্ভ রাশিতে গোচর করবেন। বৃষ রাশির সাপেক্ষে নবম এবং দশম ঘরের অধিপতি শনি কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় রাশি অধিপতি শুক্র যুক্ত হয়ে বছরের শুরুতে গোচর করবেন এবং বৃষ রাশির সাপেক্ষে একাদশ ঘরে রাহু মহারাজ মীন রাশিতে গোচর করবেন। 29শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর শুরু করবেন। 13ই জুলাই 28শে নভেম্বর পর্যন্ত শনি মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। 29শে নভেম্বর থেকে শনি মীন রাশিতে মার্গী হবেন। 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর শুরু করবেন। 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর শুরু করবেন। 11ই নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হবেন এবং 5th ডিসেম্বর বৃহস্পতি মিথুন রাশিতে বক্রী অবস্থায় আবার ফিরে আসবেন এবং গোচর শুরু করবেন। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর শুরু করবেন এবং 18ই মেই কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গোচর শুরু করবেন। এবার দেখে নেওয়া যাক 2025 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা নিয়ে আসতে চলেছে। 2025 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে মিশ্র প্রকৃতির হতে চলেছে। বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে অধিষ্ঠিত হবেন, যা আপনার স্বাস্থ্যের জন্য একটি শুভ লক্ষণ। তবে অষ্টম ঘরে রবির উপস্থিতির কারণে পেট সংক্রান্ত কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকাদের ওজন ক্রমাগত বাড়ছে তাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত হবে। রাশিতে অধিষ্ঠিত বৃহস্পতির প্রভাবে আপনাদের ওজন বাড়তে পারে, যার ফলে জয়েন্টে ব্যথা বা পিঠে ব্যথার সমস্যাও আপনাদের অনুভূত হতে পারে। তার সাথে সাথে মঙ্গল আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরে নিচস্থ অবস্থায় থাকবে, যা স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্লাড সুগারের প্রবলেমে ভুগছেন তাদের সতর্ক থাকতে হবে। খাদ্যাভ্যাসের যত্ন নেওয়া জরুরি। মে মাস পর্যন্ত স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। এরপরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করতে পারবেন। 2025 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সুখের সময়। আপনাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। পিতামাতার সাথে আপনাদের সম্পর্কর উন্নতি ঘটবে। পরিবারে নতুন সদস্যের আগমনও সম্ভব। 2025 সালটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বা পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হওয়ার প্রবল যোগ দেখা যাচ্ছে। তার সাথে সাথে যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, তখন জীবনে আরও শুভ কাজের সম্ভাবনা শুরু হবে। 2025 সালের বছরের মাঝামাঝি সময়, বিশেষ করে জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি আপনারা অনুভব করতে শুরু করবেন। আপনারা এই সময় যদি জীবনের সুখ বাড়াতে চান, তবে ভগবান গণেশের পূজা করবেন। তাঁর কৃপায় আপনাদের জীবনে আসবে আরাম ও বিলাসিতা। 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের প্রবাহ আপনাদের জন্য খুব ভালো হবে। কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা প্রবল।
পৈতৃক সম্পত্তি থেকে সুফল পাওয়ার যোগও দেখা যাচ্ছে। আপনারা যদি ব্যবসায় যুক্ত থাকেন তবে আপনাদের উপার্জনে ভালো বৃদ্ধি হতে পারে। 29শে মার্চ যখন শনি আপনাদের দশম ঘর থেকে একাদশ ঘরে গোচর করতে শুরু করবেন, তখন পরিস্থিতির উন্নতি হবে এবং আপনারা আরও আর্থিক লাভের দিকে এগিয়ে যাবেন। অতএব আপনাদের উচিত হবে সময়ে সময়ে নিজেদের পরিকল্পনাগুলিকে পর্যালোচনা করা, তাহলে আপনাদের সুবিধে হবে। প্রেম ও দাম্পত্য জীবনের দিক থেকে আগামী 2025 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র হতে চলেছে। বছরের শুরুতে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে গোচর করছেন এবং পঞ্চম ঘরে কেতু মহারাজ গোচর করছেন। বছরের প্রথম দিকে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জীবনে কিছু অশান্তি হতে পারে, কিন্তু যারা অনেক দিন ধরে প্রেমের সন্ধান করে আসছেন তাদের জন্য আগামী 2025 সালটি খুবই শুভ হতে চলেছে। তবে পঞ্চম ঘরে কেতুর অবস্থানের জন্য আপনাদের প্রেমজ জীবন এবং বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝির শিকার হওয়া থেকে দূরে থাকতে হবে। আপনারা একে অপরকে চেষ্টা করবেন সমস্ত কথা খুলে বলার, কোনো তৃতীয় ব্যক্তিকে নিজেদের জীবনে প্রবেশ করতে দেবেন না, না হলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে যা অশান্তির সৃষ্টি করতে পারে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য আগামী 2025 সালটি খুবই ভালো প্রমাণিত হবে। যারা ইতিমধ্যে বিবাহিত তাদের সম্পর্কের ধীরে ধীরে উন্নতি হবে। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের অধিপতি হলেন শনি, যিনি সক্ষেত্রস্থ অবস্থায় আপনাদের দশম গৃহে গোচর করছেন। তার ফলে আপনাদের ভাগ্য পুরোপুরি আপনাদের পক্ষে থাকবে। যদি আপনাদের অনেক কাজ আটকে থাকে তবে সেগুলি এই বছরের শুরু থেকে এগিয়ে যেতে শুরু করবে বা কমপ্লিট হতে শুরু করবে। আগামী 2025 সালটিতে ধর্মীয় কাজে আপনাদের আগ্রহ বাড়বে এবং আপনারা কোনো বড় তীর্থযাত্রারও সিদ্ধান্ত নিতে পারেন। মার্চ মাসের পর থেকে ভাগ্য আপনাদের আরও শক্তিশালী হয়ে উঠবে। এই সময় আপনাদের পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজনেরও সম্ভব। এর পাশাপাশি আপনারা পরিবারের সঙ্গে তীর্থস্থানে যাওয়ারও পরিকল্পনা করতে পারেন। কর্মজীবনের দিক থেকে আগামী 2025 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের কর্মের অধিপতি শনি বছরের শুরুতেই দশম ঘরে, যা কর্মের ঘর, সেখানে অধিষ্ঠিত হবেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য আগামী বছরটি খুবই উপকারী হিসাবে প্রমাণিত হবে। এছাড়া যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা অলরেডি কর্মে লিপ্ত রয়েছেন তাদেরও কেরিয়ারের উন্নতি ঘটবে। আপনাদের প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। বছরের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় গৃহে গোচর করে যাবেন তখন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কেরিয়ারের দিক থেকে হওয়ার যোগও প্রবল। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও 2025 সালটি খুবই শুভ হতে চলেছে। আপনারা যদি এই সময় নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তবে মার্চ মাসের আগে তা শুরু করতে পারেন, তাহলে তা আপনাদের জন্য ভালো হবে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন অনেক দিন ধরে বা বিদেশে চাকরি খুঁজছেন তাদের জন্য এই বছরটি খুবই শুভ হতে চলেছে। 2025 সালে সম্পদের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ লক্ষণ হিসাবে প্রমাণিত হবে। দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত আপনাদের রাশিতেই গোচর করবেন, যার কারণে আপনারা আর্থিক লাভের অভিজ্ঞতা পাবেন। এই সময় আপনারা যদি কোনো পুরনো টাকা আটকে থাকে তবে আপনারা এই বছরই তা পেতে পারেন। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এই সময়টি সঠিক, তবে প্রথম 3-4 মাস আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তারপর আপনারা আর্থিক বিনিয়োগ শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে করতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন, ঋণ গ্রহণ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে, কারণ এটি আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে তার পূজা অর্চনা করুন। প্রতিকার স্বরূপ আপনারা মঙ্গলদেবের পূজা করুন এবং মঙ্গলদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করুন। বয়স্ক কোনো ব্রাহ্মণকে মিষ্টি খাওয়ান। আগামী বছরে আপনারা যদি কাউকে কোনো তামার সামগ্রী দান করতে পারেন তাহলে আপনাদের জন্য তা খুবই শুভ প্রমাণিত হবে।
আপনারা নিয়মিত ভগবান গণেশের পূজা করুন, তার বীজ মন্ত্র জপ করুন, যাতে আপনাদের সুখ ও স্বাচ্ছন্দ্য থাকে। আশা করছি 2025 সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।